আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের তেলাওয়াতে যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দিব। ঈমান বেড়ে যাওয়া এটা লাভ না লস? না বলে লাভ নাই বলে। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, দেখেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন পাঠ করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ শ্রবণ করবে, শুনতে থাকবে। এখানে কোরআন শোনাটাই হলো ওয়াজিব এবং এটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা শুনতে থাকবে লাআল্লাকুম তুরহামুন, এই কোরআন শোনার বদৌলতে আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত বর্ষণ করে দেব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমল নামে কমপক্ষে 10টি করে নেকি জমা হবে, বুঝো আর না বুঝো। আল্লাহু আকবার। ওযু সহকারে যদি কেউ তেলাওয়াত করতে পারে এক অক্ষরে 50 নেকি। নামাজের মধ্যে যদি কেউ কোরআনের তেলাওয়াত করতে পারে তাহলে এক অক্ষরে 100 নেকি। আর যদি কোরআন বুঝে বুঝে কেউ তেলাওয়াত করতে পারে বিগয়রি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে অসংখ্য অগণিত নেকি দান করে দেবে। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে সকলে একটু চিৎকার করে বলুন তো, কোরআন শোনার দ্বারা লাভ আছে না নাই? তাহলে জীবনে কোনদিন এই কথার মুখে আনবেন না যে আমল না করলে কোরআন শুনে কোনো লাভ নাই। এই কথা মিথ্যা। কোরআন এমন এক মাহাত্মের কিতাব, মর্যাদার কিতাব, আপনি যদি নাও বোঝেন, আপনি খালি শুনছেন তেলাওয়াত, এটাও সওয়াব আছে। এই ঈমান আমরা পোষণ করব, রাজি আছেন ইনশাআল্লাহ। আর অদূর ভবিষ্যতে নেতা হোক, খেতা হোক, জয় হোক, এরকম ভুল কোন বক্তব্য দিলে আপনারা বলবেন। আপনি বক্তব্য ভুল দিয়েন না, যেটা জানেন না ওইটা নিয়ে বললেন না। কোরআন শুনলেও লাভ, মানলে আরো লাভ। বলেন, শুনলেও মানলে আরো লাভ। কথাটা কি মনে থাকবে আমার? আলহামদুলিল্লাহ। এই কথাগুলোই আমার নবীজি মক্কার মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে কানে কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। আর মক্কার কাফের মুশরিকরা সবাই এক বাক্যে, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈদ, সবাই মিলে বলছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মাদের কোরআন তোমরা কেউ শুনবা না, তোমরা কেউ শুনবা না। বুঝে থাকলে আর একটা বার বলুন তো, কোরআন শোনার লাভ আছে না নাই? আল্লাহর নবীকে তারা সবাই ডাকলো। সূরা সাদের শুরু থেকে পড়ে দেখবেন আবু তালিবের কাছে তারা বিচার দিল। আবু তালিব সাহেব বলল, ভাতিজা এরা তোমাকে কি যেন বলার জন্য এসেছে। আবু জাহেল আবু তালিবের কাছে বসে বলছে, তোমার ভাতিজাকে নিষেধ করে দাও, আজ থেকে সে যেন আর মানুষের কাছে কোরআনের কোন প্রকার দাওয়াত না দেয়। এবার আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী বলতেন, চাচাজি আপনি কি তাদের সঙ্গে একমত হয়ে যাচ্ছেন? এবার আবু তালিব বলছে, আমি তাদের সঙ্গে একমত, কোন দুঃখে হব, বরং ওদের কথা তোমার কাছে শুধু পৌঁছালাম। এবার আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াতটা যদি বন্ধ করো, আমাদের গদি তোমাকে ছেড়ে দেব, এরপরে সুন্দরী নারী দেব, তোমাকে আমরা গাড়ি বাড়ি সব দেব, প্রয়োজনে রাজত্বটাও দিয়ে দিব, শুধুমাত্র তুমি কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুটা হাত বাড়িয়ে গর্জন দিয়ে সবার সামনে বললেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবু আমি কোরআনের দাওয়াত থেকে এক কদম পিছনে হটব না। আমার জীবন আছে যতক্ষণ আল্লাহর কোরআনের কথা আমি বলে যাব ততক্ষণ। আল্লাহু আকবার তো খালি বললাম, খালি তো বললে হবে না। আমার নবী যেইভাবে নেতাদেরকে কেয়ার না করে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন, আমাদেরকে ওই আদর্শই বুকে ধারণ করতে হবে।
আজকে ফ্যাসিবাদ সরকার যদিও দূর হয়েছে, কিন্তু ভারতের লালন করা কিছু কুত্তা বাংলাদেশে এখনো লাফালাফি করে বলছে ইসলাম আর রাজনীতি কখনো এক জিনিস নয়। ওই কুত্তাদেরকে আমরা সাবধান করে বলতে চাই, তোমরাও যদি হাসিনার মতো না হতে চাও, ইসলামকে শ্রদ্ধা করো, ভালোবাসো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো। জমিন যার হুকুম চলবে তার। তোমার পেটপেটারি শোনার টাইম আমাদের নাই। আগামীর সমাজ হবে কোরআনের সমাজ। প্রয়োজনে আমরা জীবনের তাজা রক্ত ব্যয় করে হলেও এই জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কারা কারা লাগিয়েছে আল্লাহু আকবার বলা হয়। আপনার সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মাহফিলে বসে আমরা যদি এইভাবে বক্তব্য দিচ্ছি, 16 বছরে আমাদেরকে টুটি সিটে ধরে নামায় দিচ্ছে। কথা কম না কে? চট্টগ্রামের অলংকারে এক তাফসীর মাহফিল করে নামছি, ক্লিন শেপ, একদম লেটেস্ট কাপড় চোপড় পরে এসে আমাকে বুকে জড়ায় ধরছে, ধরে বলছে হুজুর আপনার তাফসীর একদম মধুর মতো। শুনতে উঠলাম অতি ভক্তি, কথা কন না কেন? বললাম ভাই থামেন, কি বলবেন সেটা বলেন। তখন বলতেছে হুজুর আপনার সব ঠিক আছে, কিন্তু এই যে আপনার বক্তব্যে মাঝে মাঝে যুবকরা উজ্জীবিত হয়, নারে তাকবীর, এইটা যেন না হয়। নারে তাকবীর আল্লাহু আকবারটা যদি আপনার মাহফিলটা খালি বন্ধ হয়, তাহলে আপনার মাহফিল আর ঠেকায় কে? আমি বললাম যে এটা কয় নম্বরের শয়তানি? উনি তখন বললেন হুজুর শয়তানি মানে আপনি কি জানেন না, হলি আর্টিজান হোটেল গুলশান ঢাকা, এইখানে বিদেশিদেরকে জবাই করার সময় নারে তাকবীর দিয়ে জবাই করছিল। তখন থেকে এই নারে তাকবীর আল্লাহু আকবার জঙ্গিবাদের স্লোগান হয়ে গেছে। একটা লোক জবান বন্ধ রাখবেন না, আল্লাহর নামে তাকবীর কোনদিন জঙ্গি স্লোগান হতে পারে? আমি তখন বললাম জঙ্গিবাদের স্লোগান আপনি কোন দল করেন তা আমার জানা নাই। সাথে সাথে বলছে আমি আওয়ামী লীগ করি। আমি বললাম আমার মনে হচ্ছে আপনি হাইব্রিড। মুক্তা সোমকে ওটা বললো হাইব্রিড মানে? বললাম হ্যাঁ, আপনার নেত্রী গভীর পানির মাছ, কিন্তু চুপচাপ থাকার লোক না। দেখেন না ইন্টারনেট, আপনি দেখেন না আপনার নেত্রী গোয়েন্দা সংস্থার মাধ্যমে খুঁজে বের করেছে হলি আর্টিজানের সেই হত্যাকারী যারা, এরা কোনো আলেম না, হাফেজ না, মুফতি না, মুহাদ্দিস না, ইমাম না, মুয়াজ্জিন না, ওরা হলো ইংলিশ মিডিয়ামের ছাত্র। আর আপনি ওরা এখন নারা তাকবীর দিলে ওটা জঙ্গিবাদের স্লোগান হবে। ইংলিশ মিডিয়ামের ছাত্র এগুলি করেছে, এটা ইন্টারনেটে প্রকাশ হয়ে গেছে, আর আপনি জঙ্গিবাদ জঙ্গিবাদ করে এখনো বসে আছেন। আমার মনে হচ্ছে আপনি হাইব্রিড। সেই দিন লোকটাকে আমি যে জবাব দিয়েছিলাম, আজকে আপনারা আমার সাথে একটু উত্তর দেন তো। এক আওয়াজে সকলে বলেন, নামাজের শুরুতে এবং শেষে, নামাজের মাঝে, উঠতে বসতে আমরা কি বলি? আল্লাহু আকবার বলি না? লোকটাকে বলেছিলাম আপনারা যা শুরু করছেন সারা দেশের প্রত্যেকটা মসজিদ তালা মারেন। লোকটা চমকে উঠে বললো হুজুর আপনারা খুব পেছুক লোক, আমি খালি মাহফিলের তাকবীরের কথা বলছি, আপনি মসজিদ তালা মারতে বলেন কোন দুঃখে? আমি বললাম আরে গাধা, ওই আল্লাহু আকবার ছাড়া নামাজই হয় না। তাহলে আল্লাহু আকবার যদি জঙ্গিবাদের স্লোগান হয় তাহলে মসজিদ আগে বন্ধ কর। আমার গাধা বললেন, বললাম না বুঝলে কি বলবো। লোকজন জমে গেছে, আমাকে কয়েকজনে ধরে নিয়ে আমি বললাম যে শোন শোন, আমার বাড়ি রাজশাহী, নাটোর জন্য মনে করিস না আমার পুঁটি মাছের জান, আমরা জিন্দা আছি কিন্তু আগেই মরে গেছি। এই জীবনের তো আটকা করে তোর সাথে কথা বলতে হবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ও রব্বাকা ফাকাব্বির। তাকবীর আদর্শসূচক শব্দ, আমরের সিগা। আল্লাহ বলছেন তাকবীর দাও, তাকবীর দাও। কার তাকবীর? রব্বাকা, তোমার রবের তাকবীর। আল্লাহু আকবার কোন না কেন? শুধু কি তাই, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি আমাদের এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের কলিজার মধ্যে আল্লাহর নামের রেখা অঙ্কিত হয়ে গেছে। এখানে যারা বসা আছেন একটু বলুন তো ভাইজান, আযানের শুরুতে কি আছে?
এই হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বলতে চান না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আত-তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেন। এখানে কি আমরা নেকি কামাই করতে আসছি না গুনাহ কামাই করতে? আল্লাহু আকবার বললে নেকি হবে না গুনাহ হবে? যে আল্লাহু আকবার বলবে না, বুঝবেন আল্লাহর সাথে তার সম্পর্কের ঝামেলা আছে। বলুন বলুন বলুন, ঈমান চাঙ্গা হবে, জবানে বরকত আসবে, আল্লাহ খুশি হবেন। বলুন আল্লাহর নাম নেন আর বলুন আযানের শুরুতে কি আছে? মাশাআল্লাহ, ভালো হয়েছে। যারা এখনো বলেনি তারা কিন্তু আল্লাহ তাআলার কুদরতের এই ক্যামেরার ভিডিওতে আপনিও চলে যাচ্ছেন। কাল হাসরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিবেন আমি জানি না। বলে দেন আযানের শুরুতে কি আছে? ইকামতের শুরুতে কি আছে? নামাজের মধ্যে কি আছে? ঈদের নামাজে কি আছে? জানাজার মধ্যে কি আছে? সেই দিন লোকটাকে আঙ্গুল তুলে বলেছিলাম, আরে বেয়াদব শুনে রাখ, আমরা যেই দিন জন্মগ্রহণ করেছি আমাদের এক কানে আযান আর এক কানে ইকামত দেওয়া হয়েছে। বুদ্ধির পর থেকে প্রতিদিন 5 টাইমস 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়েছি। আল্লাহু আকবার ছাড়া নামাজ আমাদের হয়নি, হবেও না। আর যেই দিন আমরা মরে যাব, এই আল্লাহু আকবারের তাকবীর কানে নিয়ে কবর পর্যন্ত যাব। সুতরাং সে আল্লাহর নামের তাকবীর আমরা জীবন মরণ দিয়েই যাব। কোরআনের মাহফিলে তাকবীর, নামাজের তাকবীর, আযানের তাকবীর, ইকামতের তাকবীর, ঈদের তাকবীর। এই তাকবীর ছাড়া আল্লাহর দুনিয়া চলবে না। আল্লাহ তাআলার ভূমিতে তুমি যদি থাকতে চাও তাকবীর শুনেই থাকতে হবে। আর যদি তুমি থাকতে না চাও আল্লাহর দুনিয়ার বাইরে চলে যাও। আমরা আল্লাহু আকবার আল্লাহর জমিনে বলতেই থাকবো। যেখানে মাহফিলে যাবেন আজকে থেকে শিখে নেন, মাঝে মাঝে তাকবীর দিবেন, এতে ঈমান চাঙ্গা হয়। পারবেন পারবেন পারবেন? তা আজকে পারতেছেন না কেন? না ভুলে গেছেন 16 বছরের ঠেলায় সব শেষ। কে পারবেন নারায়ে তাকবীর ধরতে? সবাই আল্লাহু আকবার দিবে, বলেন দেখি। কে পারবেন বলছে, এখন থেকে সবাই পারবে। বেশ ভালো, মাঝে মাঝে আল্লাহর নামে তাকবীর দিবেন। কেমন, রাজি আছেন ইনশাআল্লাহ? আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা সবাই তো চমকে গেছে। আরে সর্বনাশ, আমরা মক্কার সব নেতা তার চাচার ঘরে এসে বলছি, সে আমাদেরকে বুড়া আঙ্গুল দেখাইলো। ইমানদার যারা হয় তারা কাউরে ভয় করে না। জুনায়েদ বাবুনগরী হুজুরকে চোখে দেখছেন আপনারা? কথা কর না কেন? উলামায়ে কেরাম দেখছেন, অনেক সাধারণ মানুষ হয়তো ফেসবুক ইউটিউবে দেখছেন। আমি একসাথে অনেক প্রোগ্রামে থাকার তৌফিক হয়েছে। নারায়ণগঞ্জে, আমাদের নাটোরে, রাজশাহীতে আমি হুজুরকে দেখে চোখের পানি রাখতে পারি।